এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। তো চলুন আজকে থাইল্যান্ড ট্রিপের লাস্ট একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের দিকে যাব। এটা আমাদের এয়ারপোর্টে যাওয়ার আগে একটা জায়গায় গিয়েছিলাম। সত্যি বলতে এত ভালো লেগেছিল। খুব সিম্পল একটা জায়গা, তবে বেশ ইউনিক। তো দেখে বুঝতে পারছেন আমরা একটা ট্রেন স্টেশনে চলে এসেছি, আর এই স্টেশনটার নাম হলো মাইকলং স্টেশন। আর এই রেলওয়ে ট্র্যাক ধরে এখানে আশেপাশে প্রচুর 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 দোকান বসেছে। জামা কাপড়ের দোকান থেকে শুরু করে সোভিনিয়ার, মাছ মাংস, শাকসবজি, টয়েস, চকলেট, মানে যা চাই সবকিছুই এই রেলওয়ে মার্কেটের এইসব দোকানগুলোতে আসলে পরেই পাওয়া যাবে। আর জিনিসপত্রের দামও বেশ সস্তায় দেখলাম। এই ট্র্যাক ধরে যতটা হাঁটতে থাকবেন আশেপাশে এরকম সব ছোটোখাটো দোকান রয়েছে। তবে এই যে আমরা এই রেলওয়ে মার্কেটে এসেছি শুধুমাত্র এই দোকানপাট ঘুরতে আর শপিং করতে, একদমই নয়। এই স্টেশনের আর এই বাজারের একটা স্পেশালিটি রয়েছে, সেটা আর কিছুক্ষণ পরেই টের পাবেন। তার আগে চলুন, আশেপাশে এত দোকান রয়েছে যে হাতটা নিষ্পিস করছে কিছু জিনিসপত্র কিনেই নিই। আর কিছুই না, যাওয়ার আগে এখান থেকে আমরা বেশ কিছু ফল কিনেছিলাম দেশে নিয়ে যাব বলে। একটা জায়গায় দাঁড়ায় ওই দিকে গেলে হয় না, সাইডে থাক। আর এই ব্যাংককের এই স্টেশনের রেলওয়ে মার্কেটের স্পেশালিটি হলো এই ট্রেনের ট্র্যাক ধরে কিন্তু এখন ট্রেন যাবে। আর ভাবতে অবাক লাগে না যে আশেপাশে এত দোকান, রেল লাইনের রীতিমতো আমাদের হাঁটার জায়গা নেই, সেখানে এত বিশাল এখন ট্রেনটা এর মধ্যে দিয়ে যাবে কি করে। আর এই জিনিসটাই হলো এই মার্কেটের স্পেশালিটি। এর জন্যই আমাদের মতো বহু বহু মানুষ এখানে আসে এই ব্যাপারটা দেখার জন্য। দেখুন না, সবাই হাতে ফোন নিয়ে রেডি, আর দোকানগুলো গোটানোর জন্য রেডি। মানে ট্রেন আসার আগে দোকানগুলো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে গুটিয়ে নেয়, আর ট্রেন যেতে না যেতেই আবার এই দোকানগুলো দোকানের ঝাঁপ ফেলে দোকান আগের মতো সাজিয়ে নেয়। ওই যে দেখুন, বলতে না বলতেই ট্রেন চলে এসছে। ট্রেন যাবে কিন্তু আমার সাবধান। কাছের থেকে একটু নিস, কাছের থেকে একটু নিস। হ্যাঁ 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 কত কাছে দিয়ে যাচ্ছে। Wow. Hi. আবার ট্রেনটা অনেক লম্বা আছে। এক কেজি একটা পিস 100। দেখে তো এইভাবে গা ঘেঁষে ট্রেন যাওয়াটা বেশ ভালোই উপভোগ করলাম। আর এই ট্রেনটা 10 থেকে 15 মিনিটের মতো দাঁড়ায়, আর এই সময়টাই সবাই ট্রেনের সামনে এসে এমনকি ট্রেনের মধ্যে উঠে ফটো তোলার সুযোগ পায়। যদিও এই ফটো তোলার জন্য বেশ একটা লম্বা লাইন ছিল। তারপরে ট্রেনের উপরে ওখানে সাইডে নিজেরা ফটো তুলে, হ্যাঁ একটুখানি উঠেছিল, তবে আর লাইন দিতে হয়নি, বাচ্চা বলে একটু ছাড় পেয়ে গিয়েছিলাম। সামনে একটুখানি দাঁড়িয়ে ফটো তুলে নিয়ে ট্রেনটা ছাড়ার অপেক্ষা করছিলাম। আর এই ট্রেন দিনে
দিনে এখানে দুবার আসে, একবার সকালের দিকে ওই মনে হয় 11টা থেকে 11:30 নাগাদ, আর আরেকবার 3:30 থেকে 4টে নাগাদ। তবে আমরা কি ভেবেছিলাম জানেন, ট্রেনটা স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে মানে যেদিক থেকে এলো তার উল্টো দিকে আবার যাবে, কিন্তু ওমা দেখছি যেদিক দিয়ে এলো আবার ট্রেনটা সেদিক দিয়েই ফিরে যাচ্ছে। ইস, আগে জানলে আবার ওই ট্রেনের ট্র্যাক ধরে ওই রেলওয়ে মার্কেটের কোনো একটা ছোট্ট দোকানের ঝাঁপের নিচে দাঁড়িয়ে পড়তাম। যাই হোক, এবার চলুন ট্রেনটাকে টাটা বাই বাই দিয়ে দিই। আর দেখুন প্রচুর লোক এখন ট্রেনের পিছু নিয়েছে, ট্রেন ধরে ধরে এগিয়ে চলবে। সত্যি ভাবতে অবাকই লাগে এইভাবেও যে একটা সুন্দর রেলওয়ে মার্কেট বানানো যায়, যেখানে ট্রেন চলে যায় নিজের গা ঘেঁষে। যাই হোক, এবার চলুন এই স্টেশন বাজারে আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের ওদিকে ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। তাই হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আর যাওয়ার পথে রাস্তায় এরকম প্রচুর লিচুর দোকান বসেছিল, তো সেখান থেকে লাল লাল লিচু কিনে নিয়ে এবার চলুন হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। তো এবার ব্যাগপত্র নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে চললাম। আর যাওয়ার পথে এবারের মতো বা হয়তো সব সময়ের জন্যই, কারণ আর কবে আসা হবে বা আদৌ আসা হবে কিনা ঠিক নেই, তো এই ইউনিক ইউনিক বিল্ডিং যেগুলো আমার কাছে অট্টালিকার সমান, তো সেই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আর বাহ, এয়ারপোর্টের নামটা তো বেশ সুন্দর, সুবর্ণভূমি। তবে ব্যাংককে দুটো এয়ারপোর্ট রয়েছে, তো আমরা যেদিন ব্যাংককে এসেছিলাম সেদিন অন্য আরেকটা এয়ারপোর্টের থ্রুতে এসেছিলাম, আর এবার সুবর্ণভূমিতে চলে এসেছি। তো ব্যাগপত্র নিয়ে নিয়েছি, এবার চলুন বোর্ডিং পাস নিয়ে নিই, ইমিগ্রেশন করে নিই, সিকিউরিটি চেকিং করে নিয়ে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম। এবার আশেপাশে না, মানে এত বড় এয়ারপোর্ট, আমরা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজছিলাম, তবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেভাবে পাইনি বলে, আর যেগুলো পেয়েছিলাম খুব ভিড় ছিল বলে আমরা ওই চটজলদি বার্গার এইসব খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, কিট্টুর একটুখানি প্রবলেম হয়ে গিয়েছিল খাওয়া দাওয়াতে, কারণ একটু ভাত বা রুটি পেলে ওর ভালো হতো। তবে ওর জন্য কিছু খাবার আমরা হোটেল থেকে প্যাক করে নিয়ে এসেছিলাম বলে ব্যাপারটা একটু ইজি হয়ে গিয়েছিল। আর এয়ারপোর্ট থেকে আমরা একটুখানি শপিংও করি। আসলে রোহনের আবার ফিরে যাওয়ার সময় মনে হলো ওর অফিস কলিগদের জন্য কিছু নেওয়া হয়নি, তো টুকটাক কিছু খাওয়ার জিনিস নিয়ে নিয়েছিলাম। এবার চলুন সেই সব নিয়ে বিল পে করে যেখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে সে গেটের সামনে যাই। বাবা, লাইটটা তো বেশ ঝকঝকা না, একটু বেশি ব্রাইট। গোয়িং ডাউন। একটু খিদে পেয়েছে? পেয়েছে সত্যি? বাবা, প্রথম হ্যাঁ বললি। কি খাবে? রুটি, ভাত, চিকেন মালাই টিক্কা, তাহলে আর কি? আর কাঁচকলা খাও। আস্তে ওটো 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 ওটো। তো আমাদের যাওয়ার সময় ফ্লাইটটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, তো রোহন আর কিট্টু ওদিকে নিজের ইচ্ছে মতো একটা সিট নিয়ে বসে পড়েছে, আর কিট্টু এর মধ্যে উঠে ঘুমিয়েও পড়েছে। আর যখন ঘুম ভাঙলো তখন আমরা প্রায় ব্যাঙ্গালোর পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করলো বলে। বেবি বেবি দাঁড়াও, তোমার স্ট্রলারটা নেবে না? এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, স্ট্রলারটা আর নেবে। দাঁড়াও এদিকে, সাইড তো লেগে যাবে তো, এদিকে দাঁড়াও। হ্যাঁ, সাইডে আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি বাবা, আমাকে এক্সট্রা পাকামো মারতে হবে না। না, এটা আমাদের না, এটা ছোট, এটা আমাদের মনে হচ্ছে বড়টা। সাইড দাও, সাইড দাও কিটু। হ্যাঁ, এটা আমাদের। পণ্ডিত ম্যাডাম, চুলগুলো দেখ না পিছনে। ওটা না, দাঁড়াও, ভারী আছে না, এগিয়ে দিচ্ছে তোরে, এবার ও তুলবে ওটা। হ্যাঁ, তুমি হাত ছড়াও, হাত ছড়াও, তুমি পিছিয়ে আসো, পিছিয়ে আসো। হ্যাঁ, পিছের ব্যাগটাও দিয়ে দে ওপরে। আমার হাতে তো বেশি নেই, হালকাই, তুই পিঠের ব্যাগটা দে।
হ্যাঁ চলো স্ট্রলারে বসবে মামা আসো। মামা স্টলার কই যাবো? স্টলারতে নেবে না না এখানে রেখে যাবো? এই কিট্টু আমরা চলে গেলাম। মামা স্টলারতে রেখে গেলাম তাহলে। ওকে বাই। তো ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি। এবার ভাবলাম বাড়ি যেতে তো প্রায় 1 ঘন্টা মতো সময় আমাদের গাড়িতে লেগেই যাবে। তো যাওয়ার আগে এয়ারপোর্ট থেকে কিছু খেয়ে নিই। এবার চলুন ক্যাব নিয়ে বাড়িতে যাই। উফ, মনে হচ্ছে কতদিন পরে নিজের বাড়িতে এলাম। যদিও বা ওখান থেকে ফিরতে তো একটু মনটা খারাপই লাগছিল, কারণ এতদিন আমরা এত মজা করেছি। তবে কিট্টুর কিন্তু বাড়িতে এসে ওর পুরনো খেলনাগুলোকে পেয়ে বেশ খুশি হয়ে গিয়েছিল। যাই হোক, চলুন এর পরের ভিডিওতে আমাদের টোটাল কত খরচা হয়েছিল সেটার একটা ডিটেলস ভিডিও নিয়ে আসছি, কারণ আপনারা অনেকেই সেটা জানতে চেয়েছিলেন। আপাতত এই ভিডিওতে টাটা।